তাই আমি তো যে কংগ্রেস ছেড়ে এসেছি, যে বিজেপিতেও 18 মাস গেছিলাম, যে আবার তাদের সাম্প্রদায়িক মনোভাব, মুসলিম বিরোধী মনোভাব, বাংলা থেকে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার যে উচ্চ আকাঙ্ক্ষা, এইসবের প্রতিবাদ করে সেখান থেকেও চলে এসেছি। তাহলে এখন আমি একজন 43 বছর রাজনীতির আমার জীবন, তো আমার এখন কি করা উচিত? আমি সাধারণ মানুষের কাছে আবার যাব। সাধারণ মানুষ আমার পক্ষে কতটা আছে সেটা আগামী দিনে গোটা রাজ্যবাসী দেখবে, যে সাধারণ মানুষকে নিয়ে। কারণ কংগ্রেস আমার কাছে পরীক্ষিত, বিজেপিও আমার কাছে পরীক্ষিত। কাজেই আমি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বামফ্রন্ট সরকারের পুরো চক্ষুশূল হয়ে আমি 30 বছর তাদের বিরুদ্ধে রাজনীতি করেছি। তাহলে আমার বাকি থাকে কোথায়? যে আমাকে একটা নতুন দল গঠন করতে হবে। বাংলা রাজনীতিতে আবার বড়সড় ভূমিকম্প দেখা দিল। ভরতপুরের বিধায়ক তৃণমূলের সংখ্যালঘু মুখ হুমায়ুন কবির দল ছাড়ছেন। শুধু দল ছাড়ছেন না, তিনি নতুন দল গড়ার ঘোষণাও করে ফেলেছেন। আগামী 15 আগস্টের মধ্যে আনুষ্ঠানিকভাবে দল গঠনের ঘোষণা করে দেবেন তিনি। এবং এই সিদ্ধান্ত শুধু মুর্শিদাবাদে রাজনীতি নয়, গোটা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট ব্যাংকের এক বড় ভয়াবহ রাজনৈতিক অস্থিরতার জন্ম দিতে চলেছে। আজ আমরা বিশ্লেষণ করব কেন এই ঘটনা এত গুরুতর এবং এই রাজনৈতিক বার্তা কী। হুমায়ুন কবির, যিনি মাঝে মাঝে বেফাঁস মন্তব্য করেন, যেমন হিন্দুদেরকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুখ, তার মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এইসব সংখ্যালঘু প্রধান এলাকায় তার একটা শক্তিশালী জনভিত্তি রয়েছে। তিনি এক সময় কংগ্রেসের সঙ্গে ছিলেন, পরে বিজেপির টিকিটেও 2.5 লক্ষ ভোটে পেয়েছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। আর তৃণমূলেও দীর্ঘদিন সময় ধরে রয়েছেন তিনি। ফলে রাজনৈতিক 3টি বড় দলের সঙ্গে তার সংযোগ আছে। এর মানে তিনি রাজনৈতিক বাস্তব বোঝেন এবং জনসংযোগেও তিনি দক্ষ। তিনি শুধু আরেকটা নেতা নন, তিনি এমন একজন যার বক্তব্য চাষ বলদ দিয়ে হয়, ছাগল দিয়ে নয়। এর মধ্যে একটা রাজনৈতিক বার্তা আছে। তিনি তৃণমূলের জেলা নেতৃত্বকে ছাগল বলে কটাক্ষ করেছেন, বলেছেন যোগ্য লোকেরা ব্যর্থ হয়ে যাচ্ছেন, অযোগ্যরা দলের দায়িত্ব নিচ্ছেন। হুমায়ুন কবির জানিয়েছেন, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়া কিছু অংশ, এই জায়গাগুলিতে তার নতুন দল প্রার্থী দেবে প্রায় 50 থেকে 52টি বিধানসভা আসনে। এখন প্রশ্ন, এরা কি করবে? এর উত্তর সহজ। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূল এর শক্তি অন্তত মূল স্তম্ভ। বিশেষত মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে মুসলিম ভোট 60 থেকে 70% আশেপাশে। এখানে যদি হুমায়ুন কবির নিজে নতুন দল নিয়ে মাঠে নামে, তাহলে সেই ভোট আর একজোট তৃণমূলের পক্ষে থাকবে না। একে বলে ভোট কাটোয়া সংস্থা, এবং এই ভাগ হওয়ার ভোট লাভ পাবে বিজেপি। হুমায়ুন কবির বলেছেন, আমার নেত্রীর বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু এ কথা আড়ালে তিনি যা বোঝাতে চাইলেন তা আরও গভীর। এটা এক প্রকার চাপ তৈরি করার কৌশল। তিনি জানান, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলে দল তাকে দুষ্কৃতকারী বা বিজেপির এজেন্ট বলে দেখে দিতে পারে। তাই কৌশলে তিনি বলেছেন, নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ নেই, কিন্তু জেলা নেতৃত্ব মানছে না। অর্থাৎ সরাসরি মমতার চেয়ারের আঘাত না করে তার চারপাশে গোষ্ঠীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, এবং এটাই হচ্ছে সত্যিকারের রাজনৈতিক কৌশলের চাল। তবে সংখ্যালঘু ভোট ব্যাংক ফাটল ধরলে লাভ কার হবে? এই প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। যদি হুমায়ুন কবির দল সংখ্যালঘু 8 থেকে 10% কেটে নেয়, তাহলে 2026 সালে নির্বাচনে তৃণমূলে 50টিরও বেশি আসনে সমস্যা তৈরি হতে পারে। ধরুন, একজন তৃণমূল প্রার্থী আগেবার 5000 ভোটে জিতেছিলেন। এবার যদি হুমায়ুন কবির 6000 মুসলিম ভোট নিয়ে নেন, তাহলে তৃণমূলে প্রার্থী হেরে যাবেন, এবং এখানেই বিজেপির লাভ। কারণ বিজেপির মূল ভোট ব্যাংক হিন্দু ভোট। যদি মুসলিম ভোট ভাগ হয়ে যায়, তাতে বিজেপির বিজয় পথ সহজ হয়ে যাবে।
2019 এবং 2021-এর ফর্মুলা আগেও কাজে এসেছে এবং শুভেন্দু অধিকারী বরাবরই বলেছে। এবার প্রশ্ন হলো বিজেপির ভূমিকা কি রয়েছে। তৃণমূল অভিযোগ করেছে বিজেপি আর্থিকভাবে সাহায্য করছে। সত্যিই কি অর্থ দিয়ে সাহায্য করছে বিজেপি? তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেছে, পিপিলিকার ডানা গাজায় মরিবার তরে। আবার বলেন বিজেপি টাকা দিচ্ছে। এখন প্রশ্ন, বিজেপি কি সত্যি অর্থ সাহায্য করছে? হয়তো করছে, হয়তো করছে না, কিন্তু রাজনৈতিক তো বিশ্বাসের খেলা নয়, বাস্তবের খেলা। যদি হুমায়ুন কবির জনপ্রিয়তা কিছু জায়গায় সত্যি থাকে, তাহলে বিজেপি আলাদা করে অর্থ দেওয়া দরকার হবে না, ভোট ভাগ করলেই হবে। এছাড়া হুমায়ুন নিজে বলেছেন তার সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর কথা হয়েছে। যদি এটা সত্যি হয় তাহলে কংগ্রেসেও একভাবে এই খেলায় আছে। মুসলিম ভোট ভাগ হলে কি হয় আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। 2019 সালে লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি তৃতীয় হয়েছিল, কিন্তু ভালো পরিমাণে ভোট পেয়েছিল। তখন সংখ্যালঘু ভোট তৃণমূল, কংগ্রেস আর আইএসএফে এই 3 ভাগে ভাগ হয়েছিল, আর সেই সুযোগে বিজেপি উঠে আসে প্রথম সারিতে। 2021 সালে সাগরদিঘিতে উপনির্বাচন হয়, কংগ্রেস তৃণমূলকে হারায়, কারণ মুসলিম ভোট ভাগ হয়েছে তৃণমূল ও আইএসএফের মধ্যে। আবার অনেক মুসলিম ভোট বিজেপির বিরুদ্ধে যায়নি, তারা বিজেপির মধ্যেই রয়েছিল। তাহলে দেখা যাচ্ছে মুসলমান ভোট একজোট না থাকলে তৃণমূল হারবেই, আর দলীয় কোন্দলে তৃণমূলের দুর্বলতা প্রকাশ্যে দেখা দিচ্ছে। তবে হুমায়ুন কবির ছাগল দিয়ে ধান মারানো কাকে বললেন? হুমায়ুন কবিরের অভিযোগ, খলিলুর রহমান, অপূর্ব সরকার, ফিরহাদ হাকিমরা জেলা রাজনীতিকে দখল করে নিয়েছে। এমনকি তিনি বলেছেন তাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না, অথচ তিনি 62 বছর ধরে এই এলাকায় কাজ করছেন। এর মানে একটাই, তৃণমূল কংগ্রেসের ভেতর এখন ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। আর যে কোনো দলের শেষ সেখান থেকেই শুরু হয়। একটা বিষয় স্পষ্ট, হুমায়ুন কবির আবেগে বসে নয়, পরিকল্পনা করেই নতুন দল গড়ছেন। তিনি নিজেই স্বীকার করেছেন সংখ্যালঘু অঞ্চলে তিনি একটি জরিপ চালিয়েছেন, জনমত যাচাই করেছেন এবং ফলে এই সিদ্ধান্ত। এই ঘটনা বলছে তিনি শুধু নেতা নন, একজন রাজনৈতিক কৌশলবিদ। আজ হয়তো ছোট দল গড়বেন, কাল হয়তো বড় দলের সঙ্গে জোট করবেন এবং এইসব পরিকল্পনা তৃণমূলকে চাপে রাখবে। ভারতের গণতন্ত্রে সব ধর্মের মানুষ সমান, কিন্তু বারবার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোটকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা কংগ্রেস, সবাই সংখ্যালঘুদের একজোট করে ভোট নিয়ে ক্ষমতায় আসতে চাইছে, কিন্তু এতে দেশের ভাঙন বাড়বে, সাম্প্রদায়িক বিভাজন বাড়বে। হুমায়ুন কবির এই দল গঠন একদিকে দিয়ে শুভ, কারণ এতে মুসলিম ভোটারদের মধ্যে একটা বোধ তৈরি হবে, তাদের সম্মান যেন শুধু ভোটের সীমাবদ্ধ না থাকে, রাজনৈতিক মূল কেন্দ্র তারা থেকে সিদ্ধান্ত নিতে পারেন। এতে তৃণমূলের বিপদ আরও বাড়ছে, ভবিষ্যতের বলা অপেক্ষা রাখছে না। কারণ বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন এটাই শুরু, আগামী দিনে সিদ্দিকুল্লাহ চৌধুরী, কাশেম সিদ্দিকীরাও আলাদা দল করবেন, এমনকি ববি হাকিমও। এটা নিছক মন্তব্য নয়, এটা ভবিষ্যতের ইঙ্গিত। 2026 সালে যদি আরও সংখ্যালঘু নেতারা তৃণমূল থেকে বেরিয়ে আলাদা দল করেন, তবে তৃণমূলের সংখ্যালঘু ভোট একজোট থাকবে না, আর সেই ফাটলটাই বিজেপির দরজা খুলে দেবে। হুমায়ুন কবির হয়তো একটা ছোট দল করবেন, হয়তো 52টি আসনে প্রার্থী দাঁড় করাবেন, হয়তো একটাও জিততে পারবেন না। কিন্তু যদি তিনি তৃণমূলে মুসলিম ভোট 10 থেকে 20% ভাগ করতে পারেন, তাহলে তৃণমূল হেরে যাবে। এটাই বাস্তব, এটাই আজকের বাংলার রাজনীতি। তৃণমূলকে শুধু বাইরে শত্রু মারছে না, ভাঙন আসবে ভেতর থেকেই, আর সেই ভাঙনের শুরুটা আজ হয়ে গেল ভরতপুর থেকেই। বন্ধুরা, এই প্রতিবেদন নিয়ে আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।